মাধ্যমিক ২০২৬ ফাইনাল কোনির সাজেশন এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। এরকমই প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পেতে চলেছো। তাই কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কয়েকটা প্রশ্ন বলবো, এই কয়েকটা প্রশ্ন পড়ে যাবে পরীক্ষার হলে, কিন্তু ১০০% গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জ্বলে আসল গর্ব জ্বলে, কোন প্রসঙ্গে কার মন্তব্যটি উক্তিটির তাৎপর্য বিচার করো। তুমি বেঙ্গলকে ভালোবাসো না, কে কাকে এই কথা বলেছে, যার প্রতি এই উক্তি, সে কী প্রমাণ দিয়েছিল। লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই তুই উঠতে পারবি না। কোন লড়াইয়ের কথা বলা হয়েছে, বক্তা কিভাবে লড়াই শেখাতে চেয়েছে। আপনি আমার থেকে ৪,০০০ গুণ বড়লোক, কিন্তু ৪,০০,০০০ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন একথা বলেছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। কোনি উপন্যাসের কাহিনী অনুসারে স্বামীর সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। কোনির জীবনে প্রাণবিন্দু ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো। গুরুকে শ্রদ্ধের হতে হবে শিষ্যের কাছে, বক্তাকে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিল। রবীন্দ্র সরোবরে ১ মাইল সাঁতার প্রতিযোগিতা, কোনি উপন্যাস অবলম্বনে সেই প্রতিযোগিতার বর্ণনা দাও। কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কার এই উক্তি, এখানে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে বিষ্ণুধর চরিত্রটি আলোচনা করো। জাতির নৈতিক চরিত্র সুগঠিত না হলে সেই জাতির পক্ষে খেলাধুলায় সমর্থন করে, তা আলোচনা করো। খিদ্দা এবার আমরা কি খাবো, এই উক্তিটি কার, এই উক্তির আলোকে বক্তার চরিত্রের অসহায়তা কিভাবে ফুটে উঠেছিল তা লেখো। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, অভিযোগগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল। এই যে ১৫খানা প্রশ্ন রয়েছে, এই ১৫খানা প্রশ্ন কোনি থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে।